গণবাংলা উচ্চ বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, ভূগোল বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ মহসিন মিয়া, সিনিয়র শিক্ষক, গণবাংলা উচ্চ বিদ্যালয়, আতলাপুর, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। বিষয় ভূগোল, শ্রেণী নবম ও দশম। আজকের পাঠ পর্বত, অধ্যায় চতুর্থ, পৃথিবীর আভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। নিচের ছবিগুলো লক্ষ্য করো। পর্বত: সমুদ্র সমতল থেকে অন্তত 1000 মিটারের বেশি উঁচু সুবিস্তৃত খাড়া ডাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। সাধারণত 600 মিটার থেকে 1000 মিটার উঁচু স্বল্প বিস্তৃত শিলাস্তূপকে পর্বত বলে। পর্বতের উচ্চতা 600 থেকে 1000 মিটার উঁচু স্বল্প বিস্তৃত শিলাস্তূপকে পাহাড় বলে। পর্বত 4 প্রকার: বঙ্গীল পর্বত, আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত, ল্যাকুলিক পর্বত। বঙ্গীল পর্বত: বঙ্গ বা বাস থেকে বঙ্গীল শব্দটির উৎপত্তি। কোমল পাললিক শিলায় বাস করে যে পর্বত গঠিত হয় তাকে বঙ্গীল পর্বত বলে। এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত বঙ্গীল পর্বতের উদাহরণ। স্তূপ পর্বত: ভূ আলোড়নের সময় ভূপৃষ্ঠে শিলাস্তরের প্রসারণ এবং সংকোচনের সৃষ্টি হয়। এই প্রসারণ ও সংকোচনের জন্য ভূত্বকে ফাটলের সৃষ্টি হয়। কালক্রমে এ ফাটল বরাবর ভূত্বক ক্রমে স্থানচ্যুত হয়। ভূগোলের ভাষায় একে চ্যুতি বলে। ভূত্বকের এই স্থানচ্যুতি কোথাও উপরের দিকে হয়, আবার কোথাও নিচের দিকে হয়। স্থানচ্যুতির ফলে উঁচু হওয়া অংশকে স্তূপ পর্বত বলে। ভারতের বিন্ধ্যা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, পাকিস্তানের লবণ পর্বত চ্যুতি পর্বতের, স্তূপ পর্বত বা চ্যুতি পর্বতের উদাহরণ। আগ্নেয় পর্বত: আগ্নেয়গিরি থেকে উদ্গীরিত পদার্থ সঞ্চিত ও জমাট বেঁধে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়। একে সঞ্চিত পর্বত বলে। এই পর্বত সাধারণত মোচাকৃতি হয়ে থাকে। আগ্নেয় পর্বতের উদাহরণ হলো ইটালির ভেসুভিয়াস, কেনিয়ার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা এবং ফিলিপাইনের পিনাটুবু পর্বত। গম্বুজ পর্বত বা ল্যাকুলিক পর্বত: পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত শিলা ম্যাগমা বিভিন্ন গ্যাসের দ্বারা স্থানান্তরিত হয়ে ভূপৃষ্ঠে বের হয়ে আসার চেষ্টা করে, কিন্তু কোনো কোনো সময় বাধা পেয়ে এগুলো ভূপৃষ্ঠের উপরে না এসে ভূত্বকের নিচে এক স্থানে জমাট বাঁধে। ঊর্ধ্বমুখী চাপের কারণে স্ফীত হয়ে ভূত্বক ও ভূত্বকের অংশবিশেষ গম্বুজ আকার ধারণ করে। এভাবে সৃষ্ট পর্বতকে ল্যাকুলিক পর্বত বা গম্বুজ পর্বত বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত এর উদাহরণ। মূল্যায়ন: পর্বতের সংজ্ঞা বলো। আগ্নেয় পর্বত কিভাবে সৃষ্টি হয়েছিল? ল্যাকুলিক পর্বত কিভাবে সৃষ্টি হয়েছিল? তোমাদের বাড়ির কাজ দেওয়া হলো, বাড়ির কাজটি যথাযথভাবে সম্পন্ন করবে। পর্বত কাকে বলে, পর্বতের শ্রেণীবিভাগ উল্লেখপূর্বক তা ব্যাখ্যা করো। ধন্যবাদ জানিয়ে তোমাদের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি।